নমস্কার, কেমন আছেন সবাই? চলে এলাম লাইভ বাই দ্য ওয়ে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকের রাতের ডিনার হবে চিকেন স্টু আর পাউরুটি শাঁকা হবে, বাটার টোস্ট হবে। আজকে শুক্রবার, সিদ্ধার্থর অফিস কমপ্লিট হয়ে গেছে। ওর হঠাৎ মনে হলো আজকে চিকেন স্টু বানাবে। আমরা তো এখন মাংস খাওয়া প্রায় অনেক দিন ধরে বন্ধ রেখেছিলাম। আজ অনেক দিন পরেই মাংস নিয়ে আসা হচ্ছে, তার মধ্যে আমার শরীরটা অতটা ঠিক ভালো ছিল না। তার জন্য ও বললো কি, দাঁড়াও আমি তোমাকে চিকেন স্টু বানিয়ে খাওয়াচ্ছি। তো বাইরে থেকে মোটামুটি গাজর আর বিনসটা কিনে আনা হয়েছিল, কিন্তু পেঁপেটা পাইনি। পেঁপেটা বাড়িতেই অনলাইনে অর্ডার দেওয়া হয়েছিল। তো ওই 400 থেকে 650 গ্রামের পেঁপে বলেছিল 24 টাকা মতন। আর তো আমরা ভেবেছিলাম ঠিক আছে চলো অর্ডার দেওয়া যাক, কিন্তু অর্ডার দিয়েছি দেখে তো মনে হচ্ছে না 400 থেকে 650, মনে হচ্ছে প্রায় 1 কেজির ওজনের পেঁপে। আর খুব ফ্রেশ ছিল আর খুব ভালো ছিল পেঁপেটা। আর তার সঙ্গে অর্ডার দিয়েছিলাম ওই চিকেন প্যাটি, যেটা বার্গারের বানে যেটা ইউজ হয়, ওটা দিয়েছিলাম। একটা দুধের প্যাকেট দিয়েছিলাম অর্ডার, তো এসে গেছিলো। তারপরে ও আজকে বললো তুমি একটুখানি আমাকে সবজিগুলো কেটে দাও, আর আমি ততক্ষণে মাংসগুলো ধুয়ে নিচ্ছি। আজকে স্টুটা বানাবে ও। তো আমি বললাম ঠিক আছে চলো আমি সবজিগুলো কেটে দিই। সবজিগুলো কাটছিলাম এখানে বসে বসে। তো আমাকে বলছিল, জানো বিয়ের আগে আমি যখন একা একা থাকতাম প্রায় আমি চিকেন স্টু বানিয়ে বানিয়ে খেতাম। বললাম ও। তা ও বললো তোমাকেও আজকে বানিয়ে খাওয়াবো, দেখো কেমন লাগে। তা আমার খুব একটা চিকেন স্টুর উপরে যে খুব একটা ন্যাক বা নেশা টাইপের, ভালো লাগা টাইপের ওরকমটা নেই। কারণ এর আগে বাড়িতে সেইভাবে না তৈরি হলেও বাইরে টুকটাক দু একজনের হাতে খেয়েছি, কিন্তু আমার ঠিক মন পছন্দ হয়নি। তা আমি মনে মনে ভাবছিলাম ঠিক আছে বানাতে চাইছে যখন, ওর ভালো লাগছে যখন, বানাক, খেয়ে দেখবো কেমন হয়। তো আমার ভেবেছিলাম যে যেরকম খেয়েছিলাম ওরকমই হয়তো টেস্ট হবে, কিন্তু সত্যি বলছি মারাত্মক টেস্ট হয়েছিল। এত ভালো মানে হয়েছিল, এর আগে আমি এতবার খেয়েছি চিকেন স্টু, কিন্তু এরকম টেস্ট আমি এর আগে পাইনি। খুব ভালো হয়েছিল চিকেন স্টুটা। তো তার জন্য আমি প্রথমে গাজরটা কেটে নিচ্ছিলাম, বিনস কেটে নিয়েছি, আর পেঁপের একটুখানি দিয়েছি, দেখতেই পেলেন। আর দিয়েছিলাম আলু দিয়েছিলাম, আর এমনি কুচনো পেঁয়াজ, টমেটো, আর এমনি খুব সামান্য মশলায় চিকেন স্টু হয়। আমি এর আগে কখনো করিনি, ও করছিল, আমি দেখছিলাম যে কেমনভাবে করছে। আমি জানি না চিকেন স্টু কীভাবে করতে হয়, কিন্তু ও অনেকবারই করে খেয়েছে। আমাকে বলছিল যে আমি অনেকবারই করে খেয়েছি, চলো তোমাকে বানিয়ে দিই, তুমি খেয়ে দেখো যে কেমন লাগে আমার হাতে খেতে। এর আগে বেশ কয়েক রকমের পদের রান্নাই আমাকে করে খাইয়েছে। যেমন এর আগে আমি খাইনি সোয়াবিনের যে দানা হয়, আমি আগে সত্যি বলতে সোয়াবিনের যে দানা হয় আমি সেটাই জানতাম না। সোয়াবিনের যে দানা ডালের মতন খেতে হয়, আমি সত্যি বলতে সেটা আগে কখনো খাইনি। তো এখানে আসার পর, এখানে এসে আমাকে সিদ্ধার্থ বানিয়ে দিল, বলে এগুলো হচ্ছিল আমার কাছে রেগুলারের ডিশ। ও যখন অফিস করতো এখানে মুম্বাইতে, তখন রেগুলার ওর মাছ মাংস যে করার সময় হতো না, বেশিরভাগ সময় সোয়াবিনের দানা বা সয়াবিন বা তড়কা ডাল বা বিভিন্ন রকমের ডাল প্রচণ্ড পরিমাণে খেত, যেগুলো আমি আসার পরেও দেখেছি বিভিন্ন রকমের। ওর কাছে মনে হয় 8-10 রকমের ডাল রাখা থাকতো, বিভিন্ন রকম ডাল বিভিন্ন রকমভাবে তৈরি করতো, যেটা শর্টকাটে হতো সেইভাবেই তৈরি করতো। তো সেখান থেকেই আমার সোয়াবিনের দানা খাওয়া শিখেছি। তারপরে এখানে এক ধরনের রাজমা পাওয়া যায়, যেটা আমি কলকাতায় খাইনি। কলকাতায় যে কালো কালো লালচে টাইপের যে রাজমাটা হয়, মেরুন কালার, ওই রাজমাটা না, আর একটু অন্য টাইপের। আমি যেদিন রান্না করব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব ওই রাজমাটা। ওই রাজমাটা খাওয়া শিখেছি। এইগুলো ও আমাকে নিজে বানিয়ে দিয়েছে। তারপরে হয়েছে সোয়াবিন। সোয়াবিনটাও আমি খুব একটা পছন্দ করতাম না। ও বলল তুমি আমার হাতে খেয়ে দেখো, বেশ ভালোই বানায়, টুকটাক রান্না বেশ ভালোই করে, আর চটজলদি রান্না করে, কম মশলা দিয়ে তাড়াতাড়ি রান্না। অ্যাকচুয়ালি ব্যাচেলার লাইফে থাকলে যেটা হয় সেটা এবার এখন আমাকে টুকটাক ওর নিজের রান্না টেস্ট করে দেখাচ্ছে যে কেমন খেতে, তুমি এবার একটু রিভিউ দাও। তা আমি খেয়ে দেখছি বেশ ভালোই লাগছে, খারাপ তো লাগছে না। কিন্তু 2-1 পদের রান্না যেগুলো আমি এখানে এসেই খাওয়া প্রথম মানে খেয়েছি যেটাকে বলে। তো স্টুটাও প্রথমবারই খাচ্ছি, করছে ওই আজকের। প্রথমে আমাকে বলেছিল যে তুমি একটুখানি গোটা জিরে আর নুন একটুখানি হালকা একটু শুকনো খোলায় ভেজে তুলে রাখো। আর যেহেতু গোলমরিচের গুঁড়ো ছিল তাই জন্য আমরা আর গোলমরিচের গুঁড়োটা করিনি, নইলে গোলমরিচও এর মধ্যে ভেজে গুঁড়ো করা যেতে পারে। তো আমাদের কাছে ছিল বলে বললো তোমাকে গোলমরিচের গুঁড়ো করতে হবে না। তো
তো আমি জিরেটা ভেজে ওটাকে সাইড করে তুলে রেখে দিয়েছি। আর এদিকে আমি ওদিকে গুঁড়িয়ে নিচ্ছি, জিরেটাকে গুঁড়োটা করে ভালো করে গুঁড়িয়ে নিচ্ছি। এদিকেও তেল দিয়ে দিল কড়ার মধ্যে, তারপরে দিয়েছিল তেজপাতা, গোটা গোলমরিচ আর পেঁয়াজ দিয়ে দিল, আর গরম মশলা ফোড়ন দিয়েছিল। সবটা দিয়ে ভালো মতন নাড়াচ্ছে। এগুলো খুব ইজি রান্না, খুবই ইজি, মানে যেটাকে বলে একদম চটজলদি রান্না। আর একটু দিয়েছে আদা কুচি আর একটু রসুন কুচি, খুবই সামান্য দিয়েছে। আমাকে যেরকমভাবে বলেছিল যে আমাকে রেডি করে দাও, আমি তো সেইভাবেই রেডি করে দিয়েছি। তো দেখলাম খুবই সামান্য, সেরকম কোনো মশলাই কিছুই পড়েনি। তো তারপরে দিয়ে দিল এই যে চিকেন এনেছিল আমাদের দুজনের জন্য, 500 গ্রাম মতন আমাদের চিকেন এনেছিল। তো সেই চিকেনটা দিয়ে দিল, ধুয়ে নিয়েছিল, ধুয়ে নিয়ে তারপরে ওই চিকেনটা দিয়ে দিল। দেওয়ার পরে দিয়ে দিল কাঁচা লঙ্কা, তারপরে স্বাদ মতন নুন আর 1 চিমটে মতন হলুদ দিয়েছে। দিয়ে হালকা নাড়িয়েছে, একদম মানে সতে টাইপের যেরকম করে, সতেও ঠিক না, মানে একদম 1-2 বার নাড়িয়েই তারপরেই মানে জল ঢেলে দিতে হবে। মানে এটা পুরোটাই সিদ্ধর উপরেই রান্নাটা। তো স্টু আমার তো খুব একটা, আমি আগেই প্রথমেই বললাম যে খুব একটা আমার মানে প্রিয় তালিকার মধ্যে যে পড়ে এরকমটা নয়, কিন্তু মানে আমি ওর হাতে খাওয়ার পর আমার ভীষণ ভালো লেগেছে এই স্টুটা। বাড়িতে যখন থাকতাম তখন মায়ের হাতের ওই চিকেনের যে কষা কষা মাংস, সেটা তো খেতে মারাত্মক লাগতো। ওটা মানে ওরকম ছাড়াও বা মা করতো চিকেনের আরও বিভিন্ন রকমের করতো, চিকেন পকোড়া করতো, চিলি চিকেন করতো। এগুলো তো আমরা মানে রেগুলার খেয়েই থাকি। তো এইসব মায়ের হাতে রান্না খেতে ভীষণ ভালো লাগে। আর আমি নিজে পারতাম চিকেন রেজালা আমি বেশ কয়েকবার করেছি, যেটা আমার ভাইয়ের প্রচণ্ড পরিমাণে প্রিয় খাবার। যদি আমি এখানে বানাই তাহলে অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। এখানে একটু ওই টুকটাক জিনিসপত্র খুঁজে বার করতে একটু অসুবিধা হচ্ছে, কিছুদিন একটু গোছানিতে অসুবিধা হচ্ছে, কোনোটা পাচ্ছি কোনোটা পাচ্ছি না, কোনোটা খুঁজে পাচ্ছি না, এরকমই একটা ব্যাপার হচ্ছে। ঠিকঠাক গুছানো হয়ে যাক, সব কিছু মোটামুটি পাই, তখন আমি একদিন আপনাদের সাথে শেয়ার করব চিকেন রেজালার রেসিপি, যেটা আমি নিজে করেছিলাম, বাড়িতে করেছিলাম, এখানে এখনও অবধি করিনি। এখানে চিকেন ওই কষা যেটা মা করতো সেটা দেখে দেখে আমিও শিখেছিলাম, ওটাই এখানে করে খাইয়েছি সিদ্ধার্থকে, আমি নিজেও খেয়েছি। আর ও আমাকে করে খাওয়ালো চিকেন স্টু। আমার এই রান্নার হাতে খড়ি এখানে বললেও চলে। বাড়িতে খুব একটা যে রান্না করেছি এরকমটা নয়, বাড়িতে ওই 2-1 বার কখনো সখনো মন চাইলে বা ইউটিউব দেখে যখন ইচ্ছে হতো। তারপরে তো লকডাউনে তো আলাদাই কথা, লকডাউনে তো প্রত্যেকের বাড়িতেই মানে অনেকের মুখ থেকেই শুনেছি প্রত্যেকের বাড়িতে বিভিন্ন রকমের রান্নাবান্না খাওয়া দাওয়া হয়েছে লকডাউনে, সেম আমাদের বাড়িতেও হয়েছে। লকডাউনে বিভিন্ন রকমের রান্নাবান্না তখন টুকটাক ইচ্ছে হলেও করেছি, ওই টুকটাক রান্নাই করেছি, সেরকমভাবে যে রেগুলারের রান্না ওইভাবে কখনোই করিনি। বেবি তোর কিছু বলো? কি বলবো, দেখা যাক আজকে প্রথম স্টু বানাচ্ছি, দেখা যাক কি হয়, কেমন খেতে হয়। প্রথম স্টু মানে আমি আগেও বানিয়েছি, স্টু আমি আগে ব্যাচেলার লাইফে থাকতাম তখন বানিয়েছে, কিন্তু এখন আমি আসার পর স্পেশাল, জানি না আমি মুখে দিতে পারবো কি না। ঠিক আছে, না মুখে দিতে পারবো। এই যে আমি একটু ওর সাথে ইয়ার্কি মারছিলাম। অ্যাকচুয়ালি একসঙ্গে থাকলে আমরা এইভাবেই একে অপরের সঙ্গে ইয়ার্কি ঠাট্টা মারি, এইভাবেই আমাদের সময়গুলো এইভাবেই কাটে। আমি আবার ওর থেকে একটু এই বিষয়টা উল্টো, ও চুপচাপ একা থাকতে মোটামুটি থেকে যাবে, পছন্দও করে চুপচাপ থাকতে, কিন্তু আমার আবার উল্টোটা, আমি একটু লোকজন নিয়ে থাকতে বেশ ভালোবাসি, লোকজন থাকলে আমার বেশ ভালোই লাগে। একসাথে ফ্যামিলিকে প্রচণ্ডভাবে মিস করি, কিন্তু কিছু করার নেই, যেহেতু আমাকে এখানে বিয়ের পর আসতে হয়েছে, তার জন্য ও আমাকে অনেকটা পরিমাণই সময় দেয়। তো দুজনে এইভাবেই মানে কাটাচ্ছি দিনগুলো, এইভাবেই নতুন জীবনের নতুন দিন এইভাবেই কাটাচ্ছি। আর এইদিকে মোটামুটি আমাদের রান্নাবান্না প্রায় শেষের পথে, তরকারি হয়ে এসেছে। আমাকে সিদ্ধার্থ বলে দেখো আমি যে দোকান থেকে চিকেনটা এনেছিলাম সেই দোকানে বলেছিলাম যে চিকেনটা
চিকেনের লেগটা বড়ই রাখবেন, কিন্তু ছোট করে দিয়েছে। দেখো লেগটার অবস্থা, ওটা নিয়েই দুজনে হাসাহাসি করছিলাম যে লেগের অবস্থা খুবই খারাপ। তারপরে দিয়ে দিয়েছিলাম এগুলো যে সিদ্ধ হয়ে গেছে একদমই। তারপরে এবার দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার, অল্প একটু বাটিতে গুলে, জলের মধ্যে গুলে আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। তারপরে কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর একটু ফুটলেই নামিয়ে নেবো। তারপর ওই যে জিরে আর গোলমরিচ যে গুঁড়ো করে রেখেছি ওইটা উপর থেকে ছড়িয়ে দেবো আর একটু বাটার দেবো। আর এদিকে তো প্রায় হয়ে এসেছে, আর ওদিকে বসিয়ে দিচ্ছি পাউরুটিগুলো সেঁকতে, কারণ এদিকে প্রায় হয়ে এসেছে, মানে হয়ে গেলেই মোটামুটি আমরা তারপর ডিনারটা করব। আমাদের করতে করতে প্রায় 9:30টার ওপরে হয়ে গেছে। আমরা প্রত্যেক দিন মোটামুটি চেষ্টা করি 9টা থেকে 9:30টার ভিতরে খাওয়ার। আজকে একটু দেরি হয়ে গেল, এই মাংস এনে ধোয়া কাটা এইসব করতে করতেই দেরি হয়ে গেছে। যাই হোক, তাই জন্য তাড়াতাড়ি করছি যাতে টাইমের মধ্যে খেতে পারি। এদিকে আমি রুটিগুলো কেটে দিলাম, এদিকে সেঁকছি, বাটার দিয়ে একটু ভালো করে সেঁকে নিচ্ছি যাতে খেতে ভালো হয়। আর আগে যেটা বলছিলাম, আমার থেকেও বেশি আমার ভাই খুব ভালো রান্না করতে পারতো। ও আমার থেকেও খুব ভালো রান্না করে, ও পোলাও খুব ভালো রান্না করে, আমাকে অনেকবার করে খাইয়েছে। কিন্তু এখানের যে রান্না, এসে রান্না বান্নাটা বলতে গেলে এখানেই হাতে খড়ি। এখানে থেকেই ধীরে ধীরে ও কিছুটা আমাকে হেল্প করে, কোনটা কিভাবে চটজলদি রান্না করব সেই সব বিষয়ে প্রচণ্ড পরিমাণে হেল্প করে। আজকের ভিডিওটা তো এই পর্যন্তই। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার নতুন একটা কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ব্লগের সাথে। আর দেখুন তো তরকারিটা ঠিকঠাক হয়েছে কিনা, ও তো বানিয়েছে, আপনারাও দেখে বলুন কেমন হয়েছে। আমরা ততক্ষণ খাওয়া দাওয়া করতে থাকি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো একটা ব্লগে।